الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام: من حج لله فلم يرفث ولم يفسق خرج بذنوبه رجع كيوم ولدته أمه شيئا. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. خانہ کعبہ کا منظر اے خدا دیکھا مجھے، خانہ کعبہ کا منظر اے خدا دیکھا مجھے، مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے، او مقامات مبارک کی زیارت ہو نصیب، جس میں رحمت بے شمارہ سے مسرت کر مجھے، اے خدا سیراب کر دے آب زمزم سے مجھے، درمیان قبر منبر گرگرانے دے مجھے، درمیان قبر منبر گرگرانے دے مجھے۔ সকলে মুহাব্বত সিদ্রুত ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم.
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি। মুসলমান হিসেবে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলেই কালেমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, জিলকদ মাসের প্রথম জুমা, জিলকদ মাসের আজকে প্রথম জুমা। আজকের থেকে আলোচনার বিষয় হলো আমাদের সামনে দুইটা বড় বড় আমল আসতেছে। একটা হলো হজ্জে বাইতুল্লাহ, আর একটা হলো আল্লাহর রাস্তায় কোরবানি করা। তো আজকের আলোচনার বিষয় হলো হজের গুরুত্ব এবং ফজিলত। খুব মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ, আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মূল ভিত্তি হলো 5টি জিনিসের উপর। কয়টা জিনিসের উপর? 5টি। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন 5টা জিনিসের উপর ইসলামের ভিত্তি। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? ঈমান। সবাই বলেন ঈমান। ঈমান। 2 নম্বর হলো নামাজ। 2 নম্বরে নামাজ। নামাজ। 3 নম্বর হলো হজ। 3 নম্বরে হজ। 4 নম্বরে যাকাত। 4 নম্বরে যাকাত। 5 নম্বরে রমজান মাসের রোজা। রমজান মাসের রোজা। এই ইসলামের ভিত্তি মোট 5টি। এটাকে আবার 2 ভাগে ভাগ করলেন মুহাদ্দিসিন ইকরাম। এক ভাগকে বলা হয় ইতিকাদ বা বিশ্বাস, আর একটি ভাগকে বলা হয় আমল বা ইবাদত। তো প্রথম ভাগে যে কথাটা আছে ইতিকাদ বা বিশ্বাস, সেটা হলো ঈমান গ্রহণ করা। কি করা? ঈমান গ্রহণ করা। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? সবাই বলেন ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? তা ঈমানটা হলো মূল। ঈমান কি? মূল। যেমন একটা বাম সাইডে যদি 1 লেখা হয়, এরপরে যত শূন্য দিবেন তত কি বাড়বে? মূল্য। কথা বলেন না কেন ভাই? মূল্য। বাম সাইডে 1, পাশেরটা শূন্য, কত হয়? এও জানেন না কত হয়? আর একটা শূন্য দিলেন কত? আর একটা শূন্য দিলেন কত? তার মানে আপনি ঈমান হলো 1, আমল হলো 0। যে যত বেশি আমল করবে তার সংখ্যা তত কি বাড়তে থাকবে। কিন্তু 1 মুইসা দিলেন, আছে 0, আছে কোনো ডিম? আছে কোনো দাম? একটা ঘোড়ার ডিম ছাড়া কিছুই নেই। এই জন্য ইসলামের মূল ভিত্তি 5টি জিনিসের উপরে প্রথম নাম্বার আনছেন ইতিকাদ বা বিশ্বাস, মানে ঈমান গ্রহণ করা। যার ঈমান নাই তার কিছুই নেই। যার ঈমান নাই তার নামাজ নাই, যার ঈমান নাই তার রোজা নাই, যার ঈমান নাই তার যাকাত নাই, যার ঈমান নাই তার নামাজ রোজা হজ যাকাত আমল কিচ্ছু নাই। তাহলে ঈমান মজবুত করা লাগবে।
ইমান কি করা লাগবে? মজবুত করা। এখন ইমান কাকে বলা হয়? অনেক বড় লম্বা বয়ান, তবে 3 কথায় উত্তর দিব। ইমান হলো 3 কথার নাম। কয় কথার নাম? খেয়াল করতেছেন তো? ইমান কয় কথার নাম? 1 নাম্বার ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। মুখে কি করা? খেয়াল করতেছেন তো সবাই? মুখে কি করা? ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। মুখে আল্লাহ কয়জন? সবাই বলেন আল্লাহ কয়জন? সন্দেহ আছে? সন্দেহ করলে ইমানদার না বেঈমান? বেঈমান। তাহলে মুখে স্বীকার করা আল্লাহ কয়জন? ইকরার বিল লিসান। এরপরে হলো তাসদীক বিল জিনান। তাসদীক বিল জিনান মানে অন্তরে বিশ্বাস করা। আল্লাহ কয়জন? মুখে বললাম, এখন অন্তরেও বিশ্বাস করা লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। 3 নাম্বার আমাল বিল আরকান, আমলে পরিণত করা। আমলে কি করা? পরিণত করা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুম নামাজ। এটা কার হুকুম? সবাই বলেন। এটা আমরা বিশ্বাস করছি? ভাই কারা কারা বিশ্বাস করছি একটা হাতটা দেখাই তো। সবাই বিশ্বাস করছি? কার হুকুম? হাত নামান। এটা হলো ইকরার বিল লিসান, মানে মুখে স্বীকার করলাম। আল্লাহ নামাজ পড়তে বলছে, এটা মুখে কি করলাম? স্বীকার করলাম। 2 নম্বরে তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ নামাজ পড়তে বলছেন কি বলেন নাই? বলছেন কি বলেন নাই? তাহলে এটা অন্তরে বিশ্বাস করতে হবে, তাসদীক বিল জিনান। 3 নাম্বার আমাল বিল আরকান, এরপরে নামাজ পড়ে দেখায় দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরাও অনেকেই বলি আমরা আল্লাহর হুকুম নামাজ পড়া দরকার, নামাজ আল্লাহ তাআলা পড়তে বলছেন, মুখেও বলি, হ্যাঁ অন্তরেও বিশ্বাস করি, কাজের বেলায় আমরা করতে পারি, তাহলে পুরাপুরি ইমানদার হতে পারি। তার মানে আপনি হতে একই বসাইতে পারেন নাই। এক না বসায়া আপনি যদি হজ করতে করতে জীবন কাটায় দেন, তবলিগে চিল্লা দিতে দিতে জীবন পার করে দেন, পীরের দরবারে দৌড়াইতে দৌড়াইতে আপনার জীবন শেষ করে দেন, এক বসানোর আগ পর্যন্ত আপনার একটা সেজদা, একটা আমল কবুল হবে। আগে ঈমান গ্রহণ করেন। ঈমানের মূল ভিত্তি হলো 3টা কথার উপর: মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিণত করা। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। আল্লাহ নামাজ পড়তে বলছেন, এটা মুখে যেমন স্বীকার করছি। 2 নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে কইরা তারপর আল্লাহকে দেখায় দিতে হবে, সে হবে পরিপূর্ণ ঈমানদার। আমরা মুখে বলি, নামাজে নাই, কাজে নাই, না, সে ঈমানদার হতে পারে, পুরাপুরি ঈমানদার হতে পারে নাই। ঈমানে বহু ঘাটতি আছে। এজন্য ওযু ভাঙ্গার কারণও আছে, নামাজ ভাঙ্গার কারণ আছে, ঈমান ভাঙ্গারও কারণ আছে। ওযু ভাঙ্গার কারণ আমরা জানি, নামাজ ভাঙ্গার কারণ তাও আমরা জানি, ঈমান ভাঙ্গার কারণ কয়জনে জানি? যাই হোক, ওদিকে বয়ান করতে গেলে অনেক সময় লাগবে। ইনশাআল্লাহ অন্য একদিন ইনশাআল্লাহ ঈমান ভাঙ্গার কারণ নিয়ে বলবো। যাই হোক, তাহলে প্রথম বলছিলাম ইতিকাদ বা বিশ্বাস, যার অর্থ হলো ঈমান গ্রহণ করা। কি গ্রহণ করা? ঈমান গ্রহণ করা। সমস্ত ক্ষমতার মালিককে বিশ্বাস করেন সবাই? অসুস্থতা দেওয়ার মালিককে? আচ্ছা, আমরা একবার একটু কালেমাটা পড়ি তো, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, এই কালেমাটা ছোট্ট একটা কালেমা, দাম কত জানো? কেউ যদি ইখলাসের সাথে জীবনে একবার পারে এই কালেমা, তার জান্নাতে নিয়ে আসবে। 2 নম্বর কথা, শুধু মুখে বললেই হবে না, এই কালেমার উপরে আমল করতে হবে। তাহলে কালেমা পড়লাম, এখন কালিমার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ আছে? আল্লাহ ছাড়া কোনো উপাস্য? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তাহলে মুখে স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ছাড়া রিজিক দেওয়ালা, সবাই কথা বলে না কেন? রিজিক দেওয়ালা কেউ নাই। অসুস্থ করার মালিক, সুস্থ করার মালিক, বিপদ দেওয়ার মালিক। এটা কিচ্ছু দেন, আগে ঈমান মজবুত করেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেন, অথচ আপনি বিশ্বাস রাখতেছেন আমি যদি ধনী হইতে চাই আমার ব্যবসাটা ঠিক মতন করা লাগবে, আমি যদি শান্তি পাইতে চাই আমার এই কাজটা করা লাগবে। তাহলে আপনার ঈমানই তো ঠিক নাই। আপনি মুখে কি স্বীকার করলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। সব কিছুর মালিক কে? বিপদে ফালানোর মালিক কে? উদ্ধার করার মালিক কে? এটা পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। এটাকে বলা হয় তাকদীর। পরিপূর্ণ বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া আমার বিপদ দেওয়ার কেউ নাই, অসুস্থতা দেওয়ার কেউ নাই, সুস্থ করার কেউ নাই। সব কিছুর উপযুক্ত কে? আল্লাহ। এটাকে বলা হয় ঈমান। তাহলে ইতিকাদ বা বিশ্বাস। 2 নাম্বার হলো আমল বা ইবাদত। আমল মানে আমলকে আবার 3 ভাগে ভাগ করলেন। কত ভাগ? 3 ভাগ। খুব খেয়াল করেন। বলছিলাম যে ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে। এই 5টার ভিতরে আবার 2টা ভাগ করেছেন। একটা ভাগের নাম হলো ইতিকাদ বা বিশ্বাস, মানে ঈমান গ্রহণ করা। 2 নম্বরটা হলো আমল বা ইবাদত। এই আমলকে আবার 3 ভাগে ভাগ করলেন। কত ভাগ? 3 ভাগ। 1 নাম্বার হলো শারীরিক ইবাদত, অর্থাৎ শরীরের মাধ্যমে ইবাদত। একটা কিসের মাধ্যমে ইবাদত? এবার সবাই বলেন, শরীরের মাধ্যমে কি করা? ইবাদত করা। 2 নাম্বার টাকা পয়সার মাধ্যমে ইবাদত করা। টাকা পয়সার মাধ্যমে ইবাদত করা 2 নাম্বার। 3 নাম্বার শরীর এবং টাকা পয়সা উভয়ের সমন্বয়ে ইবাদত করা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন একটু বোঝার চেষ্টা করি। 1 নম্বরে বললাম শারীরিক ইবাদত, অর্থাৎ আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ইবাদত কি কি হয়? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা। 1 নম্বরে সবাই বলে না, 2 নম্বরে রোজা। এটা কি টাকা পয়সা দেওয়া হয় না শরীরের কষ্ট করতে হয়? শরীরের প্রতি মেহনত করতে হয়। শরীর মেহনত করার মাধ্যমে আমি নামাজ পড়তে পারি, শরীরকে মেহনত করার মাধ্যমে আমি রোজা রাখতে পারি। তাহলে 1 নাম্বার হলো নামাজ, রোজা, অর্থাৎ ইবাদত বা আমলের 3 ভাগের ভিতরে 1 নাম্বার ভাগ হলো শরীরের ইবাদত, হলো নামাজ আর রোজা। 2 নাম্বার হলো মালি ইবাদত, টাকা পয়সার ইবাদত। 100%-এর ভিতরে 80% মানুষের ধরা খাওয়া যাবে কিয়ামতের ময়দানে টাকার ইবাদত না করার কারণে। যা আগেই বললাম, আমলকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করলেন। একটা হলো শারীরিক ইবাদত, আর একটা হলো টাকা পয়সার ইবাদত, আর একটা হলো শারীরিক এবং টাকা পয়সার উভয়ের সমন্বয় ইবাদত। তাহলে 1 নম্বরে পাইলাম শারীরিক ইবাদত হলো নামাজ আর রোজা। 2 নম্বর হলো টাকা পয়সার ইবাদত, মানে উপযুক্ত যখন নিসাব পরিমাণ মালের উপযুক্ত হয়ে যাবে তার উপরে যাকাত ফরজ। তার উপরে যাকাত ফরজ। এই যাকাত যে আদায় করবে সে টাকা পয়সার ইবাদত করবে। হজের হজ যার উপরে ফরজ হয়ে গেছে সে যদি হজ করে তার টাকা পয়সার ইবাদত হবে। যাকাত যদি আদায় করে টাকা পয়সার ইবাদত হবে। মসজিদ মাদ্রাসায় যে দান করবে তার টাকা পয়সার ইবাদত হবে। মসজিদেও দান করবে না, মাদ্রাসায় দান করবে না, এতিম অসহায়দেরকেও দান করবে না, এরপরে যাকাত আদায় করবে না, তার টাকা তার দোজখে পাঠিয়ে দিবে। কথা ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? আমার বানানো কথা না। আল্লাহ কি বলেন? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, সূরা হুমাযা 2 নম্বর আয়াত। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যেই টাকা পয়সা জমা করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে 3 ব্যক্তির ব্যাপারে ওয়াজ করেছেন। 1 নম্বরে যে গীবত করে। 2 নম্বর আয়াতে 2 ব্যক্তির ব্যাপারে বললেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যেই ব্যক্তি শুধু মাল জমা করে আর গণনা করে। 1 নম্বর হলো মাল জমা করে, 2 নম্বর হলো গণনা করে। মাল শুধু জমা করে আর গণনা করে, এই ব্যক্তিটাও ওয়াইল নামক খোদার জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে টাকা পয়সা আল্লাহ তাআলা টাকা পয়সার ইবাদত করতে বলছেন। এখন টাকা পয়সা আল্লাহ রাস্তায় না দিয়া, মসজিদে না দিয়া, মাদ্রাসায় না দিয়া কেউ যদি শুধু জমা করে রূপালী ব্যাংকে, সোনালী ব্যাংকে, ইসলামিক ব্যাংকে, ডাচ বাংলা ব্যাংকে খালি জমাই করে, নিজেও খায় না, পরিবারেও খাওয়ায় না,
এতিম অসহায়দেরকেও দান করে না, মসজিদ মাদ্রাসায় দান করে না। আল্লাহর কসম, এই এক একটা টাকা কিয়ামতের ময়দানে সাপ হয়ে তাকে সবল মারবে। নাউজুবিল্লাহ। টাকা পয়সা দেন কে? কথা হয় না। টাকা পয়সা দেন কে? নাকি আপনার চাকরি করে পাওয়া গেছেন? হ্যাঁ, রিক্সা চালায় পাওয়া গেছেন? অনেকে তো বলেন রিক্সা চালাই টাকা ইনকাম করি। ওই বান্দা চিন্তা করা দরকার, যদি আল্লাহ শক্তি না দিত আমি রিক্সা চালাইতে পারতাম না। তাই টাকা পয়সা দিলেন আল্লাহ, ওই টাকা আপনার কাছে যদি একটা টাকাও থাকে, ওই টাকার ভিতরে গরিবের হক আছে, ওই টাকার ভিতরে মাদ্রাসার হক আছে, ওই টাকার ভিতরে মসজিদের হক আছে। যেই এলাকাবাসীর আওতার ভিতরে যে মসজিদ মাদ্রাসা থাকবে, তাদের ওই টাকার থেকে যদি মসজিদে দান না করে, মাদ্রাসায় দান না করে, কিয়ামতের ময়দানে মসজিদ মাদ্রাসা তাদের বিরুদ্ধে মামলা দিবে। খুব কঠিন। টাকা আল্লাহ যেমন দিছে, আল্লাহকে আমি আল্লাহ দিছিও যেমন, আমি আল্লাহ খরচ করতে বলছিও তেমন, শুধু জমা করতে বলি নাই। তাহলে 2 নম্বর হলো টাকা পয়সার ইবাদত মানে যাকাত আদায় করা। কি করা? যাকাত আদায় করা, মসজিদ মাদ্রাসায় দান করা, অসহায় এতিমদেরকে বাসস্থান করে দেওয়া। তাহলে টাকা পয়সার ইবাদত কবুল করবেন কে? আল্লাহ। তাহলে 1 নম্বরে বললাম শারীরিক ইবাদত হলো নামাজ আর রোজা। 2 নম্বর টাকা পয়সার ইবাদত হলো যাকাত আদায় করা, গরিব অসহায়দেরকে দান করা, মসজিদ মাদ্রাসায় দান করা। 3 নম্বর ইবাদতের নাম হলো টাকা পয়সা এবং শারীরিক ইবাদতের সমন্বয় একটা ইবাদত, যার নাম হলো হজ্জে বাইতুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। টাকা পয়সাও লাগে, শরীরের শক্তিও। টাকা পয়সা যারা মক্কা মদিনা যাওয়া যায়নি, যাওয়া যায় না। আবার আপনি টাকা পয়সা দিলেন, কিন্তু আপনি যদি বলেন আমার টাকা পয়সা আমার পোলারে হজ করে হবে, তার মানে আপনার সাফা মার হয়ে দৌড়াইতে হবে। তাহলে দৌড়াইতে শক্তি লাগে কি লাগে না? মুজদালিফায় দৌড়াইতে শক্তি লাগে, সাফা মার হয়ে দৌড়াইতে শক্তি লাগে, 7টা চক্কর মারতে শক্তি লাগে, শয়তানকে পাথর মারতে শক্তি লাগে কি লাগে না? তাহলে টাকা পয়সাও লাগে, শরীরে শক্তিও। এটার নামেই হলো হজ্জে বাইতুল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার বাবা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানায় দেন, মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম এইভাবে ব্যাখ্যা করেছেন এই আয়াতের, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন যার উপর হজ ফরজ হয়ে গেছে, যার উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, কোন অলসতার কারণে, অবহেলার কারণে কেউ যদি হজ বাইতুল্লাহ আদায় না করে, আল্লাহ তাআলা সামনে বলেন ওয়ালিল্লাহি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, সামনে বলেন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহর মুখাফিকি, আমি আল্লাহ কারো মুখাফিকি না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের অর্থ বললাম, কিন্তু ব্যাখ্যা কি বা শুনেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন আমি যার উপর হজ ফরজ করলাম, সে যদি হজ না করে, অলসতার কারণে যদি হজ না করে, অবহেলার কারণে যদি হজ না করে, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। তবে সুমিত ভালোভাবে মনে রাখো, তুমি যদি হজ করো আমি আল্লাহর কোনো লাভ নাই, তুমি হজ না করলে আমি আল্লাহর কোনো লস। আল্লাহর কিছু আসে যায়? আপনি যদি হজ না করেন, নামাজ না পড়েন, আল্লাহর কোনো কিছু আসে যায়? আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহর কোনো কিছু আসে যায় না। আপনি যদি হজ না করেন, আল্লাহর কোনো কিছু আসে যায় না। আপনি যদি জিকির না করেন, আল্লাহর কোনো কিছু আসে যায় না। কারণ লক্ষ লক্ষ ফেরেশতারা রুকু অবস্থায় আছে, সুবহানাল্লাহ জোরে কোন সবাই। লক্ষ লক্ষ ফেরেশতারা সিজদা অবস্থায় আছে, লক্ষ লক্ষ ফেরেশতারা জিকির অবস্থায় আছে, লক্ষ লক্ষ প্রাণীরা নামাজ অবস্থায় আছে, জিকির অবস্থায় আছে, তাসবিহ তাহলিল পাঠ করা অবস্থায় আছে। মানুষ তোমার আমার মতো যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর কোনো কিছু আসে যায় না। এই কথাটা আল্লাহ তাআলা বলেন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আমি আল্লাহ, তোমরা যদি হজ করো,
আমার কোনো কিছু আসে যায় না, হজ করলে আমার লাভ নাই, না করলে আমি আল্লাহর কোনো লস নাই, তবে ক্ষতিটা তোমাদের, কারণ আমি আল্লাহর প্রতি তোমরা মুখাফিকি, আমি আল্লাহ তোমাদের মুখাফিকি না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন হজ যদি না করো আমি আল্লাহর কিছু আসে যায় না। তার মানে তুমি হজ করলেও কি না করলেও কি, কিন্তু তুমি আমার কাছে মুখাফিকি, আমি তোমার কাছে মুখাফিকি। এটা সাধারণ ভাবে আল্লাহ বলেন নাই, মুহাদ্দিসিনের একটা ব্যাখ্যা দিয়া বলেন, কঠিন শক্ত ভাবে আল্লাহ তাআলা বলছেন, এ বান্দা টাকা পয়সা দিলাম আমি, নিসাব পরিমাণ মালের উপযুক্ত হইলে তোর উপর হজ ফরজ করলাম আমি আল্লাহর হুকুম হজ। এটা যদি বান্দা তুই না করে শুধু মাল জমা করো, আমি আল্লাহ যে বললাম আমি তোর মুখাফিকি না, তুই আমার মুখাফিকি। তার মানে অর্থ হলো আমি আল্লাহ, তুই ইবাদত করলেও কিছু হবে না, না করলেও কিছু হবে না, তবে তুই বাধ্য, তুই মুখাফিকি, তুই করলে তোর লাভ, না করলে তোর লস। কথা ঠিক কিনা? হজ ফরজ হইলে তুমি করবা, তোমার লাভ, না করলে তোমার লস, আল্লাহর কোনো কিছু আসে। এজন্য আল্লাহ বলেন আমি তোমার মুখাফিকি না, তুমি আমার মুখাফিকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, এজন্য হজ ফরজ হয়ে গেলে সাথে সাথে হজ আদায় করবা। নামাজের চাইতে হজকে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। মুহাদ্দিসিন ইকরাম স্পষ্ট ভাষায় বলেন হজের গুরুত্বটা বেশি কেন? কিতাবের ভিতরে লেখে বান্দা যখন নামাজটা যেমন বান্দার উপরে ফরজ হয়ে যায়, এক সময় বান্দার উপরে হজও ফরজ হয়ে যায়, তবে নামাজের চাইতে হজের গুরুত্ব বেশি কেন জানো? কয় নামাজ যেই কোনো সময় কাজা আদায় করা যায়, হজ সেই কোনো সময় কাজা আদায় করা যায় না। ঠিক না ভাই? ঠিক। হজ যদি আপনার এই বছর ফরজ হয়ে থাকে, আপনার এই বছরে হজে যাইতে হবে। মুহজ্জিল হজ মাসের 10 তারিখ বা 9 তারিখ বলেন, 8 তারিখের তো কার্যক্রম শুরু হয়, 5 তারিখও যদি আপনার উপরে হজ ফরজ হয়, এই বছরে আপনার হজ করতে হবে। যদি বলেন না না এখন করবো না, পরে করব, এই ব্যাপারে পয়গম্বর বলেন বান্দা তুমি কি তোমার হায়াত মওতের খবর জানোনি? হ্যাঁ, আপনারা কি হায়াত মওতের খবর জানেননি? আপনাদের তাকদির আগামীকাল কি আছে তা জানেননি? তাইলে আল্লাহ তাআলা সুন্দরভাবে বলেন বান্দারে হজটা যখন ফরজ হবে সাথে সাথে হজ কর, অপেক্ষা করিস না বুড়া হবি তারপরে হজ করবি, কাম কাজ থেকে অবসর নিয়ে তারপরে হজ করবি। পয়গম্বর বলেন আগামীকালকে তুমি ধনী থাকবা না পথের ভিক্ষুক হবা, এটা একমাত্র জানেন তিনি কে। এই জন্য আল্লাহ বলেন যখনই হজ ফরজ হয় সাথে সাথে হজ আদায় করে নাও। তার নামাজের চাইতে হজের গুরুত্ব বেশি কেন? কারণ নামাজ, কাজা নামাজ যেই কোনো সময়, কথা কয় না, যেই কোনো সময় কাজা নামাজ যেই কোনো সময় আদায় করা যাবে, মাকরু ব্যতীত। যেই 3 সময় নামাজ পড়া নিষেধ, ওই 3টা সময় ছাড়া যেই কোনো সময় যেই কোনো স্থানে, পাক পবিত্র স্থানে আপনি শুধু যদি বলেন আল্লাহ আমি অমুক দিনে যোহরের নামাজ কাজা আদায় করতেছি, বাস আপনি নামাজ আদায় করবেন, কাজা আদায় হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হজ এমন একটা ইবাদত যখন তোমার উপর ফরজ হয়ে যাবে সাথে সাথে এই হজটা আদায় করতে হবে। হজ কাজা আদায় করার ইসলামে কোনো সুযোগ নাই। কথা ঠিক কিনা? কিভাবে? মনে করেন এই বছর আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে, এখন হজে যাইতে লাগে মোটামুটি ধরেন 50,000, কথার কথা 50,000। এখন আপনি যদি অলসতার কারণে বলেন না এই বছর যাব না আগামী বছর যাব, এখন আপনি 50,000 টাকার মালিক, তার মানে আপনার উপরে হজ ফরজ হয়েছে। কথা বুঝতেছেন? খুব খেয়াল করেন। এই বছর আপনার কাছে 50,000 টাকা আছে, নিসাব পরিমাণ মাল আছে, এই কারণে আপনার উপর হজ ফরজ। মোটামুটি 50,000 টাকা আপনি হজ করতে পারেন, কিন্তু অলসতার কারণে, শয়তানের ধোঁকার কারণে আপনি হজে গেলেন না। কি বললেন আগামী বছর যাব, হঠাৎ সরকার পরিবর্তন হয়ে গেছে গা, হজের প্যাকেজ হল 7 লাখ টাকা। আপনি ফট করে জবাব দিবেন এই বছর তো আমি হজের মালিক না, আল্লাহ গত বছর হয়ে গেছিলাম। কথা কয় না? গত বছর হজের মালিক হইছো, করোনায় আগামী বছর পর্যন্ত আশা রাখলা, 7 লাখ টাকাও তোমার কাছে নাই, হজও তুমি করতে পারলাম না। এই আল্লাহর হুকুম লঙ্ঘন হিসাবে কিয়ামতের ময়দানে তোমার উঠতে হবে। কথা ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। কিন্তু এই কঠিন ভাবে কিন্তু নামাজের ব্যাপারে বলা হয়নি। কাজা নামাজ যে কোনো সময় আপনি আদায় করতে পারবেন,
কিন্তু হজকে আদায় করা যাবে? কথা বলে না কেন? কারণ আজকে ধনী, কালকে ফকির হয়ে যেতে পারেন। ঠিক বললাম না ঠিক বললাম? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হজের গুরুত্ব দিয়া পয়গম্বর বলেন, বান্দা যখন তোমার উপর হজ ফরজ হবে সাথে সাথে তুমি হজটা আদায় করে নিও। কারণ দেরি করিও না, অলসতা করিও না। এই হজ যদি তুমি আদায় না করো, কিয়ামতের ময়দানে এই যেই টাকা পরিমাণ, যেই টাকা দিয়া তোমার হজে যাওয়ার জন্য যেই টাকার প্রয়োজন ছিল, ওই টাকাটা ব্যাংকে জমা রাখলা, ওই টাকাটা দিয়া বিলাসিতায় কাটায় দিলা, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করলা না। তুমি যত বড় নামাজি হও না কেন, তাহাজ্জুদওয়ালা হও না কেন, হজ ফরজ হওয়ার পরে হজটা যদি না কইরা মরো, ওই টাকাই তোমারে টেনে টেনে খোদার জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এজন্য আগেই বলছিলাম, ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টা। ঠিক তো আপনি জান্নাতে যাওয়ার আপনার একেবারে কনফার্ম টিকেট। 5টার ভিতরে একটাই ফেল, সবগুলাই ফেল। নাকি এই সিস্টেম আছে যে একটা ফেল হলে সব ফেল না? এই সিস্টেম আছে নাকি? একটা ছাত্র যদি 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, প্রত্যেকটা সাবজেক্টে যদি 33-এ পাস করে, এই ছাত্রটা পাস না ফেল? এই জ্ঞানী মানুষরা কি বলেন, পাস না ফেল? এখন 10 সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, সব সাবজেক্টে 100 পাইছে, কিন্তু বিজ্ঞানে একেবারে 30ও পায় নাই, এই বিজ্ঞান সাবজেক্টে ফেল করছে। এখন বলেন ছাত্রটা পাস না ফেল? কথা বলে না কেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের মূল ভিত্তি রাখলাম 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ ফরজ হয়ে গেছে, হজ করো নাই, এরপর আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো, তাহলে তোমার একটা কিন্তু এক সাবজেক্টে তুমি ফেল, তার মানে তোমার পুরাই তোমার ক্লাসটাই ফেল। ঠিক বললাম না ঠিক বললাম? এই জন্য মোহতারাম হাজিরিন, যাদের উপর হজ ফরজ হয়ে গেছে নিজেরাই জানেন আমার উপর হজ ফরজ কিনা, আপনারা ভালো করে জানেন। অতএব বান্দা এখনো সময় আছে, হজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ তাআলা যদি হিসাব চায়, তিল তিল পরিমাণ হিসাব চায় না, আল্লাহ তাআলা যদি সাধারণ ভাবে হিসাব চায়, নবী বলেন, আল্লাহ যদি আমার কাছে হিসাব চায়, আমি নবী জান্নাতে যেতে পারবো না। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি আমার নবীর থেকে হিসাব চাইবে? হ্যাঁ। কিন্তু এই কথাটা কেন বললেন? গুরুত্ব বোঝানোর জন্য বললেন। এই জন্য মোহতারাম হাজিরিন, হজ নিয়ে অবহেলা করিয়েন না। 5 সাবজেক্টে পরীক্ষা আল্লাহ তাআলা দিতে বলছেন। নামাজ, ঈমান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার সব ঠিক আছে, কিন্তু হজ ফরজ হয়ে গেছে, হজ করেন নাই, আপনার কোনো ইবাদত কাজে লাগবে না। আপনি ফেল। আপনি কি ফেল? এখন হুজুর কি করণীয়? যদি ভার্সেস হজ করতে নাই পারেন, মনে করেন এখন আপনার উপর হজ ফরজ, কিন্তু শারীরিকভাবে অসুস্থ, আছেন এমন মানুষ? কথা কয় না কেন? কোটি লাখ লাখ টাকার মালিক, কিন্তু শারীরিকভাবে অসুস্থ, চেয়ারে বসা ছাড়া সে দাঁড়ায় হাঁটতেও পারে না, এমন লোক নাই? তাহলে এই লোকের জন্য কি করণীয়? এই লোকের জন্য করণীয় হলো তার বদলি হজ করা। কি করা? মানে তার পরিবর্তে একজনকে তার বদলি হজের জন্য পাঠিয়ে দেওয়া, এবং মৃত্যুর সময় ওই পরিবারকে এবং আত্মীয় স্বজনকে স্পষ্ট সিয়াত করে দিতে হবে, আমার সম্পত্তি থেকে একজনকে বদলি হজ করাইবা। এটাও যদি না করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা ঠিক কিনা? এই একটা সুযোগ আছে, কিন্তু শরীরে শক্তিও আছে, সামর্থ্য আছে, টাকাও আছে, সবকিছু আছে। ইচ্ছা করে যদি কেউ না যায়, মরণের সময় ওসিয়ত করে গেল, তার বদলি হজও তার জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। বুঝতে পারছেন? খুব কঠিন মাসালা। আপনি টাকা পয়সাও আছে, সামর্থ্য আছে, শক্তিও আছে, সব ঠিক, আপনি শয়তানের ধোকায় পড়ে যান নাই, ব্যবসার চাপে পড়ে আপনি যান নাই, কিন্তু আপনি মরণের সময় ওই যে হুজুরে বয়ান করছে, তাহলে মরণের সময় আমি উচ্ছেদ করে যাই, আমার বুদ্ধি হজটা তুই করে দিস, আল্লাহ সুস্থ স্বাভাবিক সব ঠিক থাকার পরও কেউ যদি ওই সময় হজ না করে, মরণের সময় উচ্ছেদ করে গেল, বদলি হজ করলো, তাহলে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কারণ আল্লাহ তাআলা সুযোগ দেন কি দেন না? টাকা পয়সা দেওয়াই মানে আল্লাহ তাআলা সুযোগ দেন। টাকা পয়সা যখন বেশি আসে, তখন মনে করবেন, সব সময় একটা কথা মনে রাখবেন, টাকা পয়সা হঠাৎ, আপনি টাকা পয়সার অভাব, কিন্তু দেখতেছেন হঠাৎ আপনার ব্যবসা খারাপ গেছে, চতুর্দিকে টাকা পয়সা আসতেছে, আল্লাহর কসম ওই সময় ভাববেন, আল্লাহ আমার টাকা দিয়া পরীক্ষা করতেছে। এই কথাটা মাথায় রাখেন। এই পরীক্ষায় যদি পাস করতে পারেন, আল্লাহ যদি আপনারে দেয় 50,000, আপনি আল্লাহর রাস্তায় যদি দিয়ে দেন 30,000,
দেখবেন এই পরীক্ষা যদি পাস করতে পারবেন, আগামী বছর আল্লাহ তাআলা আপনাকে ধনের মনের থেকে আল্লাহ তাআলা আপনার বেশি ধনের মালিক বানায় দিবে। এই বিশ্বাসটা রাখবেন। যখন টাকা পয়সার, আল্লাহ বলেন অভাব দিয়েও পরীক্ষা করুন, টাকা পয়সা দিয়েও পরীক্ষা করুন। টাকা পয়সা যখন চারোদিক থেকে বান্দার আসা শুরু করে, তখন ওই যে একটা কথা আছে, সুখ পায়া ভুইল্লা গেছে, একটা গ্রামে প্রবাদ বাক্য আছে না, সুখ পায়া ভুইল্লা গেছে আল্লাহর নাম, কি আছে না এমন? টাকা পয়সা চতুর্দিক থেকে আসতেছে, এখন সে নেশা পানি সব কিছু করে টাকা উড়াই দিতেছে, মসজিদ মাদ্রাসার জন্য কিছু চাইলে কপালটা গুছ করে, নাই এমন মানুষ নাই? তখন ভাববা, আল্লাহ আমার টাকা পয়সা চতুর্দিক থেকে দিয়ে আমার পরীক্ষা করতেছে, যদি পাস করতে পারি আল্লাহ তাআলা আমার তার থেকেও বেশি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ওই পরীক্ষা পাস করতে হবে। আল্লাহ যে কোনো সময় না খাওয়া পরীক্ষা করে, আল্লাহ ক্ষুধার্ত রেখা পরীক্ষা করেন। আল্লাহ স্পষ্ট বলে মিনাল জু ওয়াল খাউফি, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোরে না খাওয়া পরীক্ষা করব, আমি আল্লাহ তোরে খাওয়ায়ও পরীক্ষা করব, টাকা দিয়াও পরীক্ষা করব, তোরে ফকির বানায়ও পরীক্ষা করব, না খাওয়ায়া রাখবো আমি আল্লাহ, দেখিনি তুই কষ্ট করে হারাম খাও, আমি আল্লাহ দেখবো। মুহতারাম হাজিরিন, এজন্য হজ করার দরকার আছে না নাই? যাদের উপর হজ ফরজ হয়ে গেছে হজটা বেরা ফেলান। তবে হজে সবাই তো যায়, কয়জনের হজটা কবুল হয় জানে কে? জানে কে? তবে পয়গম্বর বলেন না, তোমার আমি আল্লাহ তাআলা একটা সার্টিফিকেট দিয়া দিলাম, এইভাবে যদি হজ তুমি করতে পারো, নিশ্চিত মনে রাখবা তোমার হজটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না যে? নিশ্চিত হয়ে যাইবা তোমার হজটা কবুল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে পয়গম্বর বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক খরাজা বিযুনুবিহি কাওয়ালাদাতু উম্মুহু শাইআ। সবাই ফ্যানের দিকে তাকায় আছে, ওয়াজ করি কারে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই, কোরআন হাদিসের আলোচনা, মনোযোগ দিতে হবে এদিকে। সবাই ফ্যানের দিকে তাকাইছেন, ফ্যান তো ঘুরবেই। আল্লাহ, আদবের সহিত আলোচনা শুনতে হবে, আদবের সহিত শুনতে হবে। আর নাই ভিতরে আমল আসবে না। আপনি হাজারবার ওয়াজ শুনবেন, লক্ষ লক্ষ মাহফিলে যায় ওয়াজ শুনবেন, আপনার একটা ওয়াজও কাজে আসবে না যখন আপনি আমলের সহিত ওয়াজটা না শুনবেন। এই জন্য ইলম অর্জন করাটা সবচেয়ে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছে। এই জন্য পয়গম্বরকে আগে নামাজ পড়তে বলেন নাই, পয়গম্বরকে বলেন ইকরা, আগে আপনি ইলম শিখেন। আমার নবীকে কে আগে নামাজ পড়তে বলছেন? কেউ দলিল দিতে পারবেন? আল্লাহ নবীকে কে আল্লাহ আগেই বলছেন নবী রোজা রাখেন, নামাজ পড়েন, হজ করেন? না, সর্বপ্রথম বাক্যটা আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল নিয়ে আসেন, হুজুর পড়েন ইকরা, আগে ইলম শিখেন, তারপরে আমল করেন। তা এখান থেকে যদি শেখেন, না শেখেন, তা কারখানায় যায় শিখবেন? কে শিখাবে? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। কি কথা বলতেছিলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি নিশ্চিত হয়ে যাও। পয়গম্বর বলেন, যদি এইভাবে যদি হজ করতে পারো, তাহলে তুমি নিশ্চিত মনে রাখবা, কোনো সন্দেহ নাই তোমার হজটা কবুল করেছেন কে? আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসের ভিতরে বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক খরাজা বিযুনুবিহি রাজাআকা কাওয়ালাদাতু উম্মুহু শাইআ। পয়গম্বর বলেন, কোন বান্দা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে যায়, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে যায়, এরপরে স্ত্রী সঙ্গম থেকে, স্ত্রী সহবাস থেকে যদি বিরত থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার চিরজীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কয় কেমন ভাবে মাফ করে দেন? এমন নিষ্পাপ এবং বেগুনাহ বানায় দেন, খরাজা বিযুনুবিহি রাজাআকা ওয়ালাদাতু উম্মুহু শাইআ। মায়ের গর্ভে থেকে একটা সন্তান দুনিয়াতে আসলে যেমন ওই বাচ্চার কোনো গুনাহ থাকে না, ওই বান্দার কোনো অন্যায় থাকে না, ওই বান্দার কোনো পাপ থাকে না, ওই নবজাতক বাচ্চাটা যেমন নিষ্পাপ হয়ে যায়, কেউ যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য বাইতুল্লাহ জিয়ারত করে, পয়গম্বরের রওজা জিয়ারত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দা, ওই হাজী সাহেবকে আমি ওই পরিমাণ নিষ্পাপ বানায় দেই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা হজ করি আলহাজ লাগানোর জন্য। কথা কয় না? হজ করে আসার পর যদি আপনি দাড়ি রাখতে পারেন, খোদার কসম আপনার হজ কবুল হয় নাই। হজ করার পরে যদি সুদের ব্যবসা ছাড়তে না পারেন, হজ কবুল হয় নাই।
হজ করার পরে যদি মানুষকে কষ্ট দেওয়া ছাড়তে না পারেন, হজ কবুল হয় নাই। হজ করার পরে যদি মানুষকে দান খয়রাত না করেন, হজ কবুল হয় নাই। হজ করার পর যদি সত্য কথা বলতে না পারেন, আপনার হজ কবুল হয় নাই। আপনি আলহাজ লাগানোর জন্য হজ করছেন, মানুষ আপনাকে হাজি সাহেব বলুক এই জন্য হজ করছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মানুষকে দেখা যায় হজ করতে যায়, সেখানে গিয়েও লাইভ করে। নাই এমন নাই লোক নাই? হজে গিয়া যদি কেউ লাইভ করে, ওলামায়ে কেরাম স্পষ্ট ফতোয়া দিয়েছেন, হজে গিয়া যদি বলে আমি এখন উমরা করতেছি, বাইতুল্লাহর সামনে আছে, সবাই আমার জন্য দোয়া করবেন, ওর হজ কবুল হবে না। স্পষ্ট ফতোয়া, ওর হজ কবুল হবে না। কারণ ও দুনিয়ার মানুষকে লাইভ দেখাইতে গেছে, আল্লাহকে দেখাইতেও যায় নাই। খুব কঠিন, খুব কঠিন। হজে গিয়া ছবি তোলে, কাফনে ইহরামের কাপড় পইরা তারপরে ছবি তোলে, মাথা মুন্ড করে তারপরে ছবি তোলে। আপনারা দোয়া করেন আজকে সকালে আমি সাফা মারোয় দৌড়াবো, আজকে দোয়া করেন শয়তানকে পাথর মারবো, আপনারা দোয়া করেন এই যে দেখেন বাইতুল্লাহ ধরে আছি। আল্লাহ রাসূল স্পষ্ট বলেন তোর হজ কবুল হয় না, তুই আলহাজ হইতে পারো কিন্তু হাজী সাহেব হইতে পারো না। এজন্য হজ করতে গেলে সাবধান। 100 ভিতরে 80% মানুষের হজ কবুল হয় না। কারণ মানুষকে দেখানো হজ করে, তার আল্লাহকে দেখানো হজ করে না। যদি আল্লাহকে দেখানো হজ হয়, বাইতুল্লাহর সামনে মোবাইলটা বের হবে কিভাবে? আরে বাইতুল্লাহর দিকে তাকানো মাত্র চোখের পানি তো ধরে রাখা যায় না। ঠিক বললাম না? ঠিক বললাম? যারা সত্যিকারে হজ করে দেখবেন, আমাদের উলামায়ে কেরাম যারা হজ করছেন তারা এসে বলছেন যে যেই বাইতুল্লাহর দিকে ফিরা সারাটা জীবন নামাজ পড়লাম, সেই বাইতুল্লাহকে সরাসরি দেখা মাত্র যে কি যে আবেগ ভিতরে, চোখের পানি ধরে রাখা যায় না। ওটাই হলো হজ্জে মাবরুর। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি বাইতুল্লাহর সামনে গিয়ে ছবি তুলতেছেন, বাইতুল্লাহর সামনে গিয়ে লাইভ দিতেছেন, আপনার হজ ওই ফতেহ কইরা দিয়েছে, বাংলাদেশ পর্যন্ত আসে। সাবধান। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে খুশি করতে হবে কাকে? আর একটু জোরে বলেন না, খুশি করতে হবে কাকে? আর একটা কথা বলি, যুবক ভাই যারা আছেন, আল্লাহ তাআলাকে কেউ যদি রাজি খুশি করার উদ্দেশ্যে নামাজ পড়ে, সে নামাজটা পুরা পড়বে। কি কথা বুঝেননি আমার? কারণ কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, যেই ওক্তে যেই কয় রাকাত নামাজ আল্লাহ নির্দিষ্ট করছেন, সে ওই কয় রাকাতেই পড়বে। তার আগে মসজিদ থেকে বের হবে, তার আগে সে মসজিদ থেকে বের হবে না। কারণ আল্লাহ দেওয়ার হুকুম সে পালন করতেছে, সে মানুষকে দেখাইতে মসজিদে আসে। এই বাংলা কথাটা বুঝেননি? এই যে আজান হওয়ার পর আপনি কার হুকুম পালন করতে আসছেন? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য না? আল্লাহ তাআলা হুকুম দিবেন জুমার নামাজে 10 রাকাত নামাজ পড়তে হবে। কবলাল জুমা 4 রাকাত, জুমা 2 রাকাত, বাদাল জুমা 2 রাকাত। আল্লাহর কসম, যারা মসজিদ থেকে বাদাল জুমা না পড়া মসজিদ থেকে বের হয়ে যায়, একটারও নামাজ কবুল হয় না। এই ফতোয়াটা দিলাম কেন জানেন? আর একটা উদাহরণ দেই। আপনি মনে করেন ধানের ক্ষেত লাগাইছেন, ধান ক্ষেত আছে না? ধান ক্ষেত লাগাইছেন, আপনি কবলাল জুমা পড়লেন, প্রথম 4 রাকাত সুন্নাত, জুমা 2 রাকাত পড়লেন, মানে ধানের ক্ষেত লাগাইলেন। এখন যেই কোনো সময় ওটার ভিতরে গরু ছাগল ঢুইকা ধান খাইতে পারে কি পারে না? এই গরু ছাগল ঢোকাই হলো শয়তান। এই গরু ছাগল ঢোকা মানে কি? শয়তান। আপনার নফসের ভিতরে ধোকা দিবে, আপনার দিলের ভিতরে গিয়া ধোকা দিবে। বাদাল জুমা পড়ার দরকার নাই, বের হয়ে যা। তার মানে আপনি ধান খেত লাগাইলেন ঠিকই, ধানও হইলো, কিন্তু ফসল আপনি ধৈর্য রাখতে পারেন, গরু ছাগলে খেয়াল আছে, মানে শয়তান আপনার মসজিদ থেকে বাড়ি করে দিচ্ছে। এর চাইতে বাংলা ওয়াজ আর নাই আমার বাংলাদেশে, আমার মনে হয় না এর চাইতে বাংলা ওয়াজ নাই। তাহলে যে আল্লাহর হুকুম পালন করার জন্য জুমা পড়তে আসবে, সে পুরাপুরি 10 রাকাত না পড়া মসজিদ থেকে বের হবে না। ঠিক বললাম না? ঠিক বললাম? শুধু 10 রাকাত কেন, সে তো মুহাব্বতের সহিত আরো 2 রাকাত নফল নামাজ পড়বে। এজন্য যুবক ভাই রাগ করিয়েন না, বেজার হইেন না। যারা বাদল জমা না পড়া মসজিদ থেকে বের হয়ে যাইতেছেন, আপনি মনে করিয়েন না এটাই জীবন না, এটাই জীবন না। আসল জীবন হলো মরণের পরে। এজন্য পয়গম্বর বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কেউ যদি হজ করে, শুধু হজ না, এখানে মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা দিয়া বলেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যে আমলটা করে, ওই আমলটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্যই হয়, ওই আমলটা কবুল হবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ।
তাহলে নামাজ পড়তে আসলাম, জুমার নামাজ পড়তে আসলাম, আল্লাহকে 10 রাকাতেই পুরা পড়তে হবে। এখন যদি কেউ শুধু জুমা পড়ে, কেউ যদি শুধু কবলাল জুমা পড়ে, বাদাল জুমা যদি না পড়া মসজিদ থেকে বের হয়ে যায়, আল্লাহর হুকুম পালন করতে সে আসে নাই, বরং সেই এলাকার মানুষ সবাই জুমা পড়তে আসে, আমি না গেলে কেমন দেখা যায়, এজন্য আসছে, এজন্যই আসছে। যারা বাদাল জুমা না পড়া বের হয়, আমি নিশ্চিত তারা এই জন্য আসছে। যদি আল্লাহর হুকুম পালন করার জন্য আসে, তাহলে আজকের থেকে ওয়াদা করবে বাদাল জুমা না পড়ে মসজিদ থেকে বের হবে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, পয়গম্বর বলেন কেউ যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হজ আদায় করতে পারো, খরাজা বিজুনুবিহি, মায়ের গর্ভ থেকে একটা নবজাতক সন্তান যখন দুনিয়ার ভিতরে পদার্পণ করে, ওই সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, কোনো অন্যায় থাকে না, কোনো পাপ থাকে না, যেমন সন্তানটা নিষ্পাপ, কাওয়ালাদাতু উম্মুহু শাইআ, আমি আল্লাহ ওই হাজির জীবনের সব গুনাহগুলি মাফ কইরা ওই সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, পয়গম্বর সামনে বলেন আল হাজ্জু ওয়াল মাবরুর লাইসা লাহু জাযাউন ইলাল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন কেউ যদি হজ্জে কবুল হজ করতে পারে, কবুল হজের অর্থ কি? বলে আল্লাহ তাআলা যেভাবে হজ আদায় করতে বলছেন ওইভাবে যদি হজ আদায় করতে পারে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজ যদি আপনার জীবনে হয়ে যায়, আল্লাহ বলেন কবুল হজের সওয়াবই হলো বান্দারে জান্নাতে প্রবেশ করায় দেওয়া। সুবহানাল্লাহ। নামাজের সওয়াব আছে, জিকিরের সওয়াব আছে, সব জিনিসের সওয়াব আছে, আছে না নাই? কিন্তু হজের সওয়াবই জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? হজের আলাদা কোনো কিছু নাই, টাকা পয়সা বরকত বা ওরকম আলাদা কিছু নাই। আল্লাহ রাসূল বলেন আল হাজ্জুল মাবরুর, যার হজটা কবুল হজ হয়ে যায়, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, ওই বান্দাকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। ও বাবা, এই জন্য আল্লাহ তাআলা যদি এত সহজ করে দেন জান্নাতে যাওয়া, আর সেই হজে গিয়া যদি নষ্টামি করেন, লাইফ দেন, ফটো দেন, দোয়া চান, আমি আমার মাথায় ধরে না ফেসবুক কি কোনো মানুষ? কথা, ফেসবুক মানুষ? ফেসবুক কথা বলতে পারে? মানুষের কাছে মানুষ দোয়া চায়, ফেসবুকে কি কারণে দোয়া চায়? আমার একটু বুঝান তো। কেউ যদি বুঝাইতে পারেন আমি আজকে থেকে ফেসবুকে দোয়া চাবো। ফেসবুক জীবনে কইতে পারবে রব্বানা যালামনা আনফুসানা? ও তো একটা সফটওয়্যার, একটা অ্যাপস, ঠিক না? আর কোন ওলামা ইকরাম যদি বলতে পারে হ্যাঁ ফেসবুকে যে যদি দোয়া করে ওই দোয়াটা কবুল হয়, আমি কি বলবো? ফেসবুকে তো মুখ দিয়ে দোয়াও করতে পারেন, তাহলে ফেসবুকে কেন দোয়া চায়? আমার অনেকে বলবেন যে হুজুর আপনাদের মতো হুজুররাই তো হ্যাঁ মাহফিল করতে গেলে পোস্টার দিয়া, ফেসবুকে স্ট্যাটাস দিয়া কয় আজকে অমুক জায়গায় প্রোগ্রামে যাইতেছি, সবাই নিরাপত্তার জন্য দোয়া করবেন। আল্লাহর কসম আমি মাসুম বিল্লাহ যত জায়গায় মাহফিল করছি একটা পোস্টার ফেসবুকে পোস্ট করি নাই, ইনশাআল্লাহ দোয়াও চাইনি। কারণ দোয়া চামু, দোয়া করবো কার কাছে? ফেসবুকে দোয়া চামু কিসের জন্য? ফেসবুক তো দোয়া করতে পারে না। এই মূর্খতা মানুষের ভিতরে এত পরিমাণ চলে আসে, কিছু আলেম নামে জালেম তারা এই কাজগুলো শুরু করছে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? শুধু হুজুর হইলে হবে না, হুজুরকে বিরুদ্ধে কথা বলতে হবে, কারণ যেটা সঠিক সঠিক কথাটাই বলতে হবে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন, দেখছেন আমি পহেলা বৈশাখ যে সমস্ত আলেমরা ইসলামিক নাম দিয়া ইসলামিক পদ্ধতিতে পহেলা বৈশাখ পালন করছে যারা, আমি তাদেরকে জালেম বলে ঘোষণা করছি। একটাও আলেম না, সব হলো আলেম নামের জালেম। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? আপনারা বলেন তো, আপনাদেরকে একটা বলি, কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? হ্যাঁ সবাই বলেন, কুকুরের গোশত খাওয়া। এখন এই যারা যদি বিসমিল্লাহ কয়ে জবাই করে, কথাটা খেয়াল করেন, বিসমিল্লাহ কয়ে জবাই করলো, হালাল মশলা দিয়া যদি পাক করে, কারণ এটা খাওয়া হালাল হয়ে যাবো। কথা বলে না কেন ভাই? পহেলা বৈশাখে হারাম, এটা হিন্দুদের জন্য, এটা মুসলমানের জন্য না। এখন হুজুররা পালন করলে যেটা শরীয়তে যায় যাবে, এই ফতোয়া আপনারা কে দিছে? কে দিছে এই ফতোয়া? তখন আমি বলছিলাম ফেসবুকে কমেন্টে লিখছি যে আপনি যাতে অপেক্ষা করেন, কিছুদিন পর ইসলামিক মদ বের হবে, মদ বোতলে উঠলে লেখা থাকবে ইসলামিক মদ, হুজুররাও খাবে, এটা খাওয়া যায় যাবে গা। সে সময় আসতেছে। আল্লাহ এই জাতিকে এবং আলেমদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। দুঃখের সহিত কথাগুলো বলতেছে আজকে আলেম হয়ে, এই জন্য রাসূল বলেন সব সময় দোয়া করবা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া
ইলমান নাফিয়া। আল্লাহ এমন ইলম দেন যে ইলম আমার দুনিয়াতে উপকার করে, আখিরাতে উপকার করে। যে ইলম দ্বারা আমি দুনিয়াতে উপকৃত হতে পারবো না, ওই ইলম দ্বারা আমি আখিরাতে উপকৃত হতে পারবো না। যে ইলমের দ্বারা আমি দুনিয়াতেও গুনাহ থেকে বাঁচতে পারবো না, ওই ইলম আখিরাতেও আমাদের জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহ সহি বুঝ দান করুন, সকলে বলে আমিন। যাই হোক, বলতেছিলাম হজ্জে কবুল হজের সওয়াবই হলো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর একটা হাদিস শুনেই আলোচনা শেষ করে দিব। তাআজ্জালু, পয়গম্বর বলেন তাআজ্জালু লিল্লাহি বাইতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সব সময় হজ আর উমরা পালন করতেই থাকো। যাদের উপরে আমি আল্লাহ হজ ফরজ করছি, হজটা আদায় করবা, এরপরে বেশি বেশি উমরা করার চেষ্টা করবা। তবে মনে মনে ভাবিও না হজে গেলে টাকা নষ্ট হয়ে যায়, হজে গেলে আমার টাকাটা লস হয়ে যায়। রাসূল কয় না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল গিনা ওয়াজ যুনুব, পয়গম্বর বলেন যে যত বেশি হজ আর উমরা করবে, আমি আল্লাহর নবী কসম খায়া বললাম তার টাকা পয়সার ভিতরে আল্লাহ গায়বী ভাবে রহমত দান করে। হজ কইরা টাকা পয়সা নষ্ট করলে টাকা পয়সা নষ্ট হয় না, বরং এক নম্বরে মালের ইবাদত হয়, দুই নম্বরে আল্লাহ কোটি কোটি টাকা সম্পদ তাকে দান করে। সুবহানাল্লাহ। যাই হোক, তাহলে হজের গুরুত্ব আমরা বুঝতে পারছি তো। তাহলে হজ আমাদের করার দরকার আছে না নাই? যাদের হজ ফরজ হয়ে গেছে মেহেরবানি করে হজের জন্য নিয়ত করেন। আজ আমরা যারা আছি যাদের উপর হজ ফরজ হয় নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ জীবনে একবার হলো মরণ আগে বাইতুল্লাহ জিয়ারতে তৌফিক দান করেন। সকল বলে আমিন। এজন্য পয়গম্বর আল্লাহর কোরআনে স্পষ্ট বলেন ওয়াজিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর বানাইয়া যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন হে ইব্রাহিম আপনি ঘোষণা দেন আল্লাহর ঘর কাবার ঘর সম্পূর্ণ হয়ে গেছে, এখন মানুষ হজে আসুক। ইব্রাহিম নবীকে আল্লাহ মানুষ তো নাই, শুধু আমি, ইসমাইল আর হাজেরা, কোথা থেকে মানুষ আসবে? আল্লাহ কয় আপনি দিবেন আওয়াজ, পৌঁছা দেওয়ার দায়িত্ব আমার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই কানে আঙ্গুল দিয়া যখন ওয়াজিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যখন বলল দুনিয়ার মানুষ আসো আসো, আল্লাহর ঘর পুরো নির্মাণ হয়ে গেছে, পুরো সুন্দর হয়ে গেছে, আসো আসো তোমরা বাইতুল্লাহ হজ করতে আসো। পৃথিবীর এমন কোন প্রান্ত নাই যেই প্রান্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ পৌঁছায় নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, কিতাবের ভিতরে লেখা আলমে আর রহমানি, রুহের জগতে যারা ছিল, মায়ের পেটের ভিতরে যারা ছিল, তারাও আওয়াজ পাইছে। শুধু তাই না, মুহাদ্দিসিনা কিরাম এখানে ব্যাখ্যা দিয়া বলেন কেউ যদি মায়ের গর্ভে থাইকা ইব্রাহিম নবীর আওয়াজটা কানে পায়, আর যদি সাথে সাথে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই শব্দগুলো যদি মায়ের পেটে থাইকা কেউ যদি একবার উচ্চারণ করে, আল্লাহ তাআলা তারে একবার হজ করা তৌফিক দিবেন। রুহে জগতে থাইকা কেউ যদি 10 বার এই শব্দের উচ্চারণ করে, আল্লাহ তাআলা তারে 10 বার হজ করা তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজের গুরুত্ব বুঝে আমল করে, আল্লাহ তাআলা যারা হজে যাইতেছেন, যারা যাবেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে একটা কবুল হজ করা তৌফিক দান করে। সকলে বলে আমিন। আর আমরা যারা যেতে পারি নাই, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাও, আল্লাহ আপনি আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহ আদায় করা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা